এই যে আমরা অনেক সময় প্রস্রাব করি, প্রস্রাবে ফেনা ওঠে না? ফেনা ওঠেনি? যদি কারো প্রস্রাব করার সময় খুব বেশি ফেনা ওঠে, খুব বেশি ফেনা, অনেকে কিন্তু আপনার গুরুত্ব দেয়, অনেকে কি গুরুত্ব দেয় না। যদি আপনার খুব বেশি ফেনা ওঠে তাইলে মনে করবেন আপনার প্রস্রাবের সাথে একটা খারাপ জিনিস যাইতেছে, এটার নাম হলো প্রোটিন। আপনার রস থাকছেন না, রস, রস থাকলে আগের রস যদি ছিদ্র থাকে আপা, তাহলে কিছু ময়লা ভিতরে চলে যাবো, অথবা দুধ ছাকনি কি হবে? হবে না। এই জন্য ছাকনিটা হয়ে যাবে কি ইনটেক, যেন ছিদ্র না থাকে। কিডনিতে মূলত নেফ্রন থাকে, নেফ্রন মানে ছাকনি থাকে, ছাকনি লক্ষ লক্ষ, এটা চোখে দেখা যাবে না। ওর কাজ কি হইলো আপনার রক্তটাকে ছাকতেছে, রক্তের মধ্যে যেগুলো খারাপ পদার্থ সেগুলো সেকে প্রস্তাব দেখি বের করে দেয়। এখন যদি কোনো কারণে ফুটা থাকে তাহলে ওই দিক দিয়ে প্রোটিনটা কি বের হয়ে যায়। এই যে আপা 2-3টা ডিম আছে না, ভাঙ্গিয়া পানির মধ্যে গোটা মারলে দেখবেন যে ফেনা উঠে। ওই ডিমের মধ্যে কি থাকে সবচেয়ে বেশি? প্রোটিন, ঠিক না? প্রোটিন সবচেয়ে বেশি কোথায় থাকে? ডিমে, ডালে, মাছে, মাংসে। এটা খেয়াল রাখবেন, প্রোটিন সমৃদ্ধ খাবার এগুলা। তো ওই প্রোটিন প্রস্রাব যে গোড়া বলে যে ফেনা উঠে, তাহলে প্রস্রাব যেখানে করতেছেন এখানে ফেনা উঠলে বুঝবেন যে ওটার সাথে কি প্রোটিন যাইতেছে।